ভোজন রসিকদের জন্য সুখবর। মতিঝিলের প্রাণকেন্দ্র শাপলা চত্বর ও মধুমিতা সিনেমা হলের উত্তর পার্শ্বে ওয়াবদা রোডের মুখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে খলিল হোটেলের। এই আকর্ষণীয় খলিল হোটেলে কি কি আইটেম থাকবে সেটা একটু জানার চেষ্টা করব। পাশাপাশি বিশেষ আকর্ষণ হচ্ছে সুদূর পাকিস্তান থেকে শেফ নিয়ে আসবে আমাদের এই খলিল হোটেলের কর্ণধার খলিল ভাই। কি রান্না করবে নিশ্চয় আকর্ষণ, সব বিষয়গুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খলিল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বাংলাদেশের মানুষের মুখে মুখে তো আবার ঝড় উঠবে আপনার এই হোটেল উদ্বোধন হলে। তো কি লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে বা কি কারণে আপনি মতিঝিলের মতো জায়গায় আপনি এই খলিল হোটেলটা চালু করতে যাচ্ছেন? আসলে বাংলাদেশের যে সবচেয়ে বাংলা হোটেলের যে সবচেয়ে বড় বড় শেফ, এদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, তারা আপনার হোটেলে থাকবে ইনশাআল্লাহ, থাকবে আল্লাহর রহমতে। এবং পাকিস্তানি যে খাবারগুলো, আপনার লোভনীয় যে খাবারগুলো আপনারা দেখছেন, যে সবসময় যে ফাহিম ভাই ভিডিওগুলো দিচ্ছে, ফুড ব্লগারগুলো পাকিস্তানের, খাবারের কি কি আইটেম থাকবে? খাবারের আইটেম আল্লাহর রহমতে সর্বোচ্চ সবকিছু ভালো আইটেম থাকবে। যেহেতু আমি গরুর ব্যবসা করি, আপনারা জানেন যে গরু আর মাটন, যে গরু আর খাসি, এই গরু খাসির বিরিয়ানি, তারপরে কাচ্চি, তারপরে খিচুড়ি, তারপরে গরুর এটা হলো খাসির অনেক আইটেম থাকবে আল্লাহর রহমতে। অনেক আইটেম থাকবে, গরু অনেক আইটেম থাকবে, বাংলা আইটেম, সাদা ভাত, হ্যাঁ সব এভরিথিং, মাছ এবং এভরিথিং। মাছের আইটেমটা কম থাকবে, মাছের আইটেম মাত্র 3টা আইটেম থাকবে। আচ্ছা, এটা আমার যেহেতু আমি গরুর ব্যবসা করি, যার কারণে গরুর আইটেমগুলো বেশি থাকবে, গরুর আইটেম এবং খাসির আইটেম বেশি থাকবে, 2টা আইটেম বেশি থাকবে। এবং এই গরু খাসির মাথা বুটের ডাল দেওয়া, তারপরে আপনার এই খাসির খিচুড়ি, খাসির বিরিয়ানি, তারপরে আপনার খাসির রেজালা। আচ্ছা, এগুলো তো কমন আইটেম, প্রায় সব জায়গায় আছে, সেটাও আপনার থাকবে। একটা আইটেম থাকবে হলো আপনার যেহেতু পাকিস্তানের বাবুর্চি আসছে, তারা কি রান্না করে পাকিস্তানের আকর্ষণ, ওই আইটেমগুলো আমরা পাকায় আপনাদের ভিডিওতে দেখাবো। এবং আমার ইচ্ছা আছে যে গরুর যে লেগ পিস সামনে করলি, করলি, ওইটা আনাম পিস থাকবে। করলি মানে গরুর করলির জমে যাবে। অবশ্য আইটেমগুলো পরে যখন দেখাবো তখন ভালো লাগবে। মাটন আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আনাম সামনাম বিক্রি করে নাই। এই 2টা আইটেম হলো আনাম আনাম। আচ্ছা আচ্ছা, আনাম এবং মাটন ঝাল, আপনার ঝাল ফ্রাই বলি, লেগ পিস মাটন লেগ পিস, এইগুলো থাকবে। এবং গরুর চাপ 1 কেজিতে 5 পিস। আচ্ছা, এটা থাকবে 1 কেজিতে 5 পিস, এটা ঝাল ভুনা, কেজিতে 5 পিস, এগুলো থাকবে। মানে যেহেতু আমার মনের ইচ্ছা এই মতিঝিলের প্রাণ কেন্দ্রেতে ভালো আইটেমের খাবার আমি আনবো, তার মধ্যে যেহেতু আমি কথা বলছি, এখন এই কথার যে বেশি হয়ে থাকে এটা আমি চাই, এটা আমার মনের ইচ্ছা, মানে এবং কম মূল্যে। জি, বাহ, এইটুকু হচ্ছে মূল বিষয়। খুশি হয়ে গেলাম। সাধারণ মানুষও খুব খুশি হয়ে যাবে যে যখন কম মূল্যে, কিন্তু মূল্য কম হলেই শুধু হবে না, মানও কিন্তু ভালো হতে হবে। বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় শেফ এই মতিঝিল প্রাণ কেন্দ্র ছিল, সেই শেফগুলো এবং তাদের মুখোশগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায় দেব। আচ্ছা, পাকিস্তানি স্পেশালি ওনারা কি রান্না করবেন আর কোন কোন আইটেম? আমার মূল উদ্দেশ্য হলো পাকিস্তানি বাবুর্চি আনা হলো গরুর নেহারি আর গরুর নেহারি, পায়া আর হলো খ্যাপসা। জি, খ্যাপসাটা আসলে সবাই এতটা পরিচিত না। খ্যাপসাটা কাবলি পোলাওয়ের মতো না? কাবলি পোলাওয়ের মতো। বাহ, এই 2টা আইটেম হলো পাকিস্তানি আইটেম করবে। আচ্ছা, আর বাদ বাকি আইটেমগুলো আমার বাংলাদেশের যে বড় বড় শেফগুলো এটা করবে। বাহ, খুশি হয়ে যাবো। এরপরে যখন চালু হবে তখন ইনশাআল্লাহ আমরা তাদের মুখোশগুলো আপনারা দেখতে পারবেন, যে এরা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো শেফ। এবং পাকিস্তানি শেফগুলো আল্লাহর মতে 2-5 দিনের ভিতরে আপনাদের দেখায় দেব। এবং আশা করি যে আমার হোটেল 2-4-5 তারিখের ভিতরে ওপেনিং হবে, যদি আল্লাহ বাঁচা রাখে। যেহেতু আমাদের এখানে শেফ এবং ওয়েটার মিলায় প্রায় 120 থেকে 30 জন। আচ্ছা, আপনার হোটেলের সাথে কাজের সাথে জড়িত থাকবে। আমি যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে বলতেছি, এখন এই প্রতিটা আইটেম আমার 120-30 জন খাইবে। ও, আগেই? জি, মানে সাধারণ মানুষের আগে আমরা নিজেরাই আগে পরীক্ষা করা হবে যে কেমন রান্না হচ্ছে, কেমন স্বাদ পাবে সাধারণ মানুষ। এটাই আমার, যেহেতু যতপুর চৌরাস্তাতে লোক আইছে এই মতিঝিলে চা খাওয়ার জন্য, 1 কাপ চা খাওয়ার জন্য, সেই শেফটা আল্লাহর রহমতে আপনাদের এখানে আছে। এবং আপনাদের এই 5 দিনের ভিতরে বা 4-5 দিনে আপনাদের মাধ্যমেই দেখিয়ে দিবে, তাদের দেখায় দিব যে এই শেফগুলাই এই চা এবং এই খিচুড়ি এবং কাচ্চি, এরা এই বাবুর্চিগুলা এবং লেগ পিস
এবং এই কালা ভুনা, লাল ভুনা, এগুলা সব আপনাদের এই বাবুর্চিগুলার নিয়ে আপনাদের মাধ্যমে দেখায় দিবেন। আরেকটা বিষয় যে এই যে গরুর কালা ভুনা, লাল ভুনা, বিশেষ করে গরুর অনেক আইটেমগুলো আমরা দেখেছি যে পার্সেল আকারে আমি বিভিন্ন জায়গায় দেওয়া হতো। আল্লাহ বাঁচা রাখে, যদি আল্লাহ আমার বাঁচা রাখে, পার্সেল সব থাকবে। আচ্ছা দর্শক নিশ্চয় ক্লিয়ার। বিশেষ করে যখন উদ্বোধন হবে তখন আপনাদেরকে নিয়ে আরও আমরা কথা বলবো। এখন কিন্তু উদ্বোধন হয় নাই, সবেমাত্র কার্যক্রম চলছে প্রায় শেষ দিকে, যেহেতু পেইন্টিংয়ের কাজ চলছে, রঙের গন্ধ আছে, এসি ফ্যান এখনো কিন্তু চালু করতে পারি না, যার কারণে কিন্তু আমরা ঘেমে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে চালু হলে কমপ্লিট কিন্তু ছাড়া যায় নাই। আমরা এই জন্য এখন একটু ঘেমে যাচ্ছি। কদিন পরেই কিন্তু একেবারে এখানে ঠান্ডায় শীতল হয়ে যাব এবং সব কিছু লাগানো যাবে। এখন আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখতে চাই কেমন, যেহেতু কার্যক্রম চলছে আমরা এখান থেকে একটু পেছনের সাইডে চলে যেতে চাই। টেবিল চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, একটা সময় নিশ্চয় ফাঁকা পড়ে থাকবে না। হ্যাঁ, আপনারা আসবেন, আর বিশেষ করে যখন খাবার আইটেমগুলো হবে, সত্যি চতুর্দিকে খুব ঝিকঝাক, তাই না ভাই? এই যে আলোকসজ্জা করেছেন, আর খুব স্মার্ট লাগছে, একেবারে সাদা পেইন্টিং, যেটা খুব সাদা পেইন্টিং। আসলে কি বিশ্বাস করেন, যেহেতু আমি ব্ল্যাক, এটা বিনয় করে বলছেন, হ্যাঁ আসলে যেহেতু আমি ব্ল্যাক, না ভাই এটা আল্লাহর সৃষ্টি, ব্ল্যাক হয় আল্লাহর সৃষ্টি করছে আমাকে, এটা আল্লাহর সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া। জি, যেহেতু এইজন্য আপনি হোয়াইট পছন্দ করি, আচ্ছা এই জন্য আমি এই সবকিছু হোয়াইটই করছি। এবং দেখেন এই একটা জার একটা শোরুমে 2টা 3টা পাওয়া যায়, তা আমি 3 মাস আগে ওনাদের বইলা যেভাবে এই ঝাড়বাতিগুলো নিয়ে আসছেন, সব একই কোয়ালিটির ঝাড়বাতিগুলো এনে দিয়েছে। তো ওনাদের কাছেও আমি শুকরিয়া। যেহেতু আমার পরিকল্পনা ভালো, হ্যাঁ যেহেতু আল্লাহ তাআলা আমার এই পরিকল্পনা এই পর্যন্ত আনছে, যে আমার যে ইঞ্জিনিয়ার, আমি যা বলি মানে আমার মন মতন সে শোনে সেইভাবেই করছে, সেভাবে করছি। এই যে ইঞ্জিনিয়ার ভাই, আসসালামু আলাইকুম, ভাইয়ের নামটা পরিচয় একটু বলেন না। মোহাম্মদ কাউসার আহমেদ। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে স্পেস ডেকোরের ওনার। আচ্ছা, তো আসলে খলিল ভাই তো খুব পরিচিত, সবার নোন ফেস, শুধু ওনার সাথে যে এই কাজের পারপাসে নতুন পরিচয় হয়েছে বিষয়টা এরকম না। মাংস ব্যবসায়ী খলিল ভাইরাল ম্যান, উনি এই ডিজাইন সবকিছু করেছেন নাকি? হ্যাঁ। দর্শক ক্রেতা ভাইয়েরা বা সাধারণ ভোজন রসিকরা আসলে খুশি হবে তো? আসলে চেষ্টাটা আসলে এমন একটা পরিস্থিতি এই জায়গায় ছিল, এইটাকে উনি যেভাবে শুধু বলছে আমাকে একদিন, আমরা যখন প্রথম এখানে আসছিলাম, একটা পরিত্যক্ত জায়গা ছিল, উনি বলছে যে আমি এমন কিছু করতে চাই যেটা আমার যে কোয়ালিটি, আমার যে নিয়ম নীতি, এই জিনিসটার বহিঃপ্রকাশ পাবে আমার ডিজাইনেও। আচ্ছা, আমি বলছি ঠিক আছে, তাহলে আমরা ওইরকম কিছুই করবো এবং খুব দ্রুত সময়ের ভিতরে করবো, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। টাইমলাইনও দিছি এবং আলহামদুলিল্লাহ আমরা ওই টাইমলাইনের ভিতরেই আছি। শেষ করবো। জি জি, ধন্যবাদ। চলেন, খলিল ভাই যেমন সাদা মনের মানুষ, তেমনি কিন্তু সাদাকে প্রাধান্য দিয়ে ওনারা কিন্তু এই কাজগুলো করেছে, সত্যিই ভালো লাগছে। আপনারা যারা মতিঝিলের আশেপাশে আছেন, বিশেষ করে মতিঝিলে অনেক রেস্টুরেন্টে আপনারা খাবার খেয়ে থাকেন, আমি বলবো ভোজন রসিক থেকে শুরু করে সবাই মতিঝিলে যারা কর্মরত থাকেন, বিভিন্ন প্রতিদিন যাদের এই মতিঝিলে আসতেই হয় কাজের কারণে, তারা কিন্তু এই মতিঝিলে কিন্তু বিভিন্ন হোটেলে খেয়ে থাকেন। তো অবশ্যই খলিল ভাইয়ের হোটেল চালু হলে খাবেন এই আশা করছি। শেষ করছি, অনেক কথা হয়ে গেল, ইনশাআল্লাহ পরবর্তীতে কথা কম বলবো, আইটেমগুলো বেশি দেখাবো। এখন আপাতত এখানে শেষ করছি, আপনারা আসবেন, ভালো থাকবেন। খলিল ভাই, আপনি যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তাদেরকে যদি আহ্বান করেন আপনার এখানে আসার জন্য, এরকম কিছু আসলে অথেন্টিক কোনো খাবার, মানে আমার রুচি সম্বন্ধ এই খাবারগুলো যেহেতু আমি পাই নাই, জি, তো এই জন্যই কিন্তু আমার এই মন খোলা এই করা, এবং সবাইকে আহ্বান করি যে আপনারা মন খোলা যেহেতু খেতে পারেন, এবং আশা করে যে আল্লাহর রহমতে আপনাদের মন মতন এই খাবার হবে। হ্যাঁ ইনশাল্লাহ। এবং আমার যে সর্বোচ্চ চেষ্টা, যেহেতু আল্লাহ তাআলা আমারে শিক্ষার একটা জ্ঞান কম দিছে, আল্লাহ তাআলা আমার একটা ব্রেন দিছে, যেহেতু মানে একাডেমিক শিক্ষা কম থাকলেও বুদ্ধি আল্লাহর রহমতে খলিল ভাই কিন্তু কম না। আল্লাহ যেহেতু আমার মানে খাবার, যেহেতু আমরা বাঙালি, আমরা খাবার পছন্দ করি অনেক, এই জন্যই কিন্তু আমি দেশের বাইরেও গেছি যে এই ধরনের খাবার আমার বাসায় যে পাকা, মানে আমার ওয়াইফরে আমি যেরকম বলি যে তুমি এইভাবে পাকাও, যে ওই পাকানোর পরে ওই খাবারটা যে টেস্ট পাই, কিন্তু আমি অন্য কোনো এই গ্রামগঞ্জে হাটে বলেন বা অন্য মানে হোটেলে বলেন, শহর বলেন, যে খাবারগুলো খাই ওই টেস্ট আমি পাই না। এই জন্য অথেন্টিক যে খাবারগুলা আমি আমার বাবুর্চি দ্বারাই, এবং প্রত্যেকটা বাবুর্চিরে আমি প্রত্যেকটা দিন মিটিং করতেছি যে দেখেন আমি এই খাবারগুলো চাই, এবং আপনারা সবসময় দেখতে পারবেন যে আমি পাকের ঘরেই থাকবো, আল্লাহ জি বাচ্চা রাখে, এবং পাকের ঘরটা আমি মানে কিচেন রুমটাই
আমি পরিদর্শন করব। বাহ, ভালো কিছু পাবে সাধারণ মানুষ। জি, সাধারণ ভালোবাসা। আমরাও আশা করছি ভালো কিছু পাবো, মন ভরে খাবো, সবাই চলে আসবো। শেষ করছি, আল্লাহ হাফেজ।